লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই এইভাবে কাকে ইনসাল্ট করছিস? আর তুই কি ভেবেছিস যে এইসব খবর শোনার পর আমি এই বিয়েটা ভেঙে দিতাম? না। আর তা তো ঠিকই বলেছে। এইখানে সানভির দোষটা কোথায় বলতো? ওর তো কোনো দোষ নেই। ওর দোষ নেই তো কি হয়েছে? ওর দাদা একজন দাগী অপরাধী। জানি না বাপদাদারা কেমন হবে। প্লিজ দাদা, তুই এইভাবে কথা বলিস না প্লিজ। উফ, তোরা চুপ কর না। বড়দের সঙ্গে এভাবে কথা বলছিস কেন? প্রীতম তো ঠিকই বলেছে। প্লিজ তোমরা চুপ করো প্লিজ। মা, এসব কি হচ্ছে মা? আমার বিয়ে, আমি সানভিকে বিয়ে করছি, আর বেশ করছি, কারণ আমি সানভিকে ভালোবাসি। বাবা, পুরো লাভ স্টোরি তো। ভালোবাসার এত গল্প করছিস, পরে কিন্তু শোনাতে আসিস না। এটা কিন্তু আপনাদের বোঝা উচিত। আমাদের বোন কিন্তু খুব আদর যত্নে লালিত পালিত। হ্যাঁ হ্যাঁ জানি, ওকে আমরা মাথায় তুলে রাখবো। যাকে এখন আর সময় নষ্ট করে লাভ নেই। এই হলুদটা দিয়ে দে না। ঠিক করে কথা বলো কাকিমা, এইভাবে কথা বলো না প্লিজ। শোনো, দরকার পড়লে তোমরা এই বিয়েতে কেউ থাকবে কি থাকবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমাদের কুটুমদের সামনে কেউ এভাবে কথা বলবে না। একটা কথা মাথায় রেখো, সানভি অত্যন্ত ভালো মেয়ে, আর ওদের পরিবারটাও ভালো। হ্যাঁ, হয়তো ওদের পরিবারের কোনো সমস্যা তৈরি হয়েছে, তার সমাধানও হয়ে যাবে। তোমরা না কিছু মনে করো না। হ্যাঁ বড় বৌদি, একটু হেসেলে চলো না। কেন, কি হয়েছে? ওখানে ডাকছে। আচ্ছা তোমরা একটু বসো। এই ওনাদের ভেতরে নিয়ে গিয়ে বসানোর ব্যবস্থা করো। চল চল প্লিজ আসুন আসুন প্লিজ। আসুন। আরে কি হয়েছে? কি কটা লুচি বেলবো? দুপুরে খাবার কি হবে? তারাও লোকজন এসেছে, তাদের এই খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিই, তারপরে বলছি। তোমরা কাজ করো। হ্যালো, একটা কথা আছে। কে বলছেন? আমি অঞ্জনা লাহা। ও আন্টি, হ্যাঁ বলুন না। বলছিলাম যে আন্টি, আমরা তাহলে যাই? হ্যাঁ হ্যাঁ, তোমরা এসো। বলছি আপনি একটু আসুন না, তাহলে কনের সাথে কথা বলাবো। আসছি, 1 মিনিট। হ্যাঁ আমরা আর খাবো না, অনেক দেরি হয়ে যাচ্ছে। আন্টি, তা কি করে হয়? তোমরা কিছু না খেয়ে চলে যাবে? একটু মিষ্টি টিষ্টি খাবে না? আপনার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না 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 না, কিছু না কিছু না। তোমরা একটু বসো, 2 মিনিট। হ্যাঁ, একটু মিষ্টি খেয়ে যাও। ঠিক আছে। এই বিন্দি, দময়ন্তী, এই শালিনী, কি হয়েছে জেঠি? একটু
কাজ করো না মা, ওদের নিয়ে মিষ্টিগুলো একটু দিয়ে দে না। দিচ্ছি দিচ্ছি, তোমরা একটু আমার সঙ্গে এসো। যাও যাও, ওর সঙ্গে যাও একটু। কি করি আমি, কি করে খবরটা পাঠাই? ফোন করব? না না না, বাড়ির সবাইকে জানালে মুশকিল হয়ে যাবে। শুধু লেডি গোয়েন্দা, হ্যাঁ ওই পারবে সমাধান করতে। হ্যাঁ হ্যাঁ আন্টি। ও হলুদ যাবে কনের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র। মস্ত বড় মৎস্য আছে, গায়ে হলুদের তত্ত্ব। সেই মৎস্যের মুখে পান, পানের পাতায় লেখা, পুড়লে আগুন সেই পাতাটি তখন যাবে দেখা। হ্যালো আন্টি, আবার কি কি বললেন উনি? অঞ্জনা আন্টি তো যাতা কথা বলার মহিলা নয়। হ্যালো। হ্যাঁ দাদু। কি? দাদু, আমাকে না অঞ্জনা আন্টি ফোন করেছিলেন। উনি আমাকে ফোন করে একটা ধাঁধা বললেন। বলছি আমরা এবার আসি। এক মিনিট, এই শোনো, ওসব ধাঁধা ধাঁধা পড়া হবে, বুঝেছো? আরে ওসব তো হবেই, বিয়ের বাসর আছে। এই বুড়ো দাদুটা ওই বাসরে উপস্থিত থাকবে, ওখানে খুব জমবে। গানের লড়াই, ধাঁধার লড়াই সব হবে, বুঝেছো? হ্যালো দাদু, আশ্চর্য। সাবধানে যাবে। হ্যাঁ, স্ট্রেঞ্জ। অঞ্জনা আন্টি যে ধাঁধাটা বললেন, হলুদ যাবে কনের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র। মস্ত বড় মৎস্য আছে, গায়ে হলুদের তত্ত্ব। সেই মৎস্যের মুখে পান, পানের পাতায় লেখা, উড়লে আগুন সেই পাতাটি তখন যাবে দেখা। এটার মানে কি? হলুদ যাবে কনের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র। মস্ত বড় মৎস্য আছে, গায়ে হলুদের তত্ত্ব। কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ তুমি কি বিড়বিড় করছো? না কিছু না। জগদ্ধাত্রী, বাড়িতে কিন্তু অনেক গেস্ট আছে। জ্যাজ চ্যানেলের ডিউটি তো করে এসেছো, এবার একটু বাড়ির বউ হিসেবে জগদ্ধাত্রী হয়ে ডিউটি করো। তোমাকে কিন্তু এই পরিবারের সসম্মানে আমি নিয়ে এসেছিলাম বাড়ির বউ হিসেবে। বর্দি, আপনার ব্যবহারটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ জগদ্ধাত্রী, তোমাকে তো আগেও বলেছি, বর্দি হওয়ার বড় জ্বালা। আর সেই বর্দি যদি হয়ে থাকে একজন দায়িত্বশীল কর্মী, সে যদি কোনো কোম্পানির মাথায় বসে থাকে না, তাহলে তো সে জ্বালা আরো অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি। আপনি বৃথাই চেষ্টা করছেন, আপনি পারবেন না বর্দি। ঠিক পারবো, অবশ্যই পারবো। তার সব রকম প্রভিশনও আছে জগদ্ধাত্রী। উৎসবকে তো আমি এখানে আনবই, সমস্ত পাওয়ার দিয়ে হলেও বিয়ের সময় উৎসব এখানে থাকবে। বিয়ের সময় উৎসব তার বোনের পিঁড়ি ধরবে, শুভদৃষ্টির সময়, মালা বদলের সময় উৎসব তার বোনের পিঁড়ি ধরবে। এটা কৌশিকী মুখার্জির বাজি। বর্দি, একটা ধাঁধা শুনবেন?
পারবেন সলভ করতে? এই সময় ধাঁধা? জগদ্ধাত্রী, আমি কোনো ধাঁধা বিশেষজ্ঞ নই। হ্যাঁ, তবে তোমার মতন আমি হয়তো দুধে গোয়েন্দা নই, তবু অল্প বিস্তর বুদ্ধি আমারও আছে। যাই হোক, বলো শুনি। হলুদ যাবে কনের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র। মস্ত বড় মৎস্য আছে, গায়ে হলুদের তত্ত্ব। সেই মৎস্যের মুখে পান, পানের পাতায় লেখা। পুড়লে আগুন সেই পাতাটি, তখন যাবে দেখা। কে দিল তোমায় এই ধাঁধাটা? সেটা তো প্রশ্ন করার কথা নয় বর্দি। যাই হোক, কি যেন বললে? হলুদ যাবে কনের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র। মস্ত বড় মৎস্য আছে, গায়ে হলুদের তত্ত্ব। সেই মৎস্যের মুখে পান, পানের পাতায় লেখা। পুড়লে আগুন সেই পাতাটি, তখন যাবে দেখা। ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমিও ভাবো আমিও ভাবি, দেখি। জগদ্ধাত্রী, তার মানে পুরো ব্যাপারটা কিন্তু গায়ে হলুদ রিলেটেড, রাইট? হ্যাঁ, আর আর তার সাথে মৎস্য মানে মাছ জড়িত। মাছের মুখে পান, সেটা তো এই তত্ত্বেই থাকে, তার মানে পানটাও রিলেটেড, রাইট? আর সে পানের পাতায় লেখা। তাই তো বুঝতে পারছি না বড়দীপ, এই এই লেখাটা কি করে হবে? লেখাটা তো এমনি সাদা কাগজে লেখা থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু আগুনে যাবে দেখা। কৌশিকী, হ্যাঁ কাকিমণি, কি খবর? আমি তোমাকে এসে বলছি সব, আসছি। জগদ্ধাত্রী, তুমিও ভাবো আমিও ভাবি, শেষ লাইনটাতেই মনে হচ্ছে সমস্ত রহস্যের সমাধান লুকিয়ে আছে। শেষ লাইনটা। আমারও তো তাই মনে হচ্ছে। শেষ লাইনটা, শেষ লাইনটার মধ্যে এমন কোনো সংকেত লুকিয়ে রয়েছে যেটা এই পরিবারের পক্ষে খুবই বিপজ্জনক। কিন্তু কি হতে পারে? কি হতে পারে? আবার মৎস্য রহস্য। হে মিন দেবী, আমায় একটু সহায়তা করুন। কি হয়েছে? কি হয়েছে? চলো, গায়ে হলুদ। তুমি যাও, আমি আসছি। কেমন? ওকে, নিয়ে গো। ওরা এসে গেছে। নার্ভাস হবি না। কি হবে আমি বুঝতে পারছি। কিচ্ছু হবে না, চুপ কর, কিচ্ছু হবে না। শাক ভাজা, উলু দে। এদিকে এদিকে এসো। এসো 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 চলো, বসবে, চলো। এই খাবার ব্যবস্থা করো ওদের। না না, আগে কনের গায়ে হলুদটা হোক, তারপর আমাদের খাওয়ার ব্যবস্থা হবে। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া কি? আগে নাচ গান হবে, গায়ে হলুদ হবে, তবে না সাংভির বিয়ে বলে কথা, তাই তো? কি মৎস্য তত্ত্ব খুঁজছো তো?
ওই যে দেখো আসছে তোমার মৎস্য তত্ত্ব। লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। কান্ন সাইয়া কান ফুলে দিমু পান্না লাগায়া সৈমর পান্না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। নাকো সাইয়া বেসর দিমু সুনিয়া লাগায়া সৈমর সুনিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। পাও সাইয়া পাও যাব দিমু ঘুঙ্গুরা লাগায়া সৈমর ঘুঙ্গুরা লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। ফিন্দন সাইয়া শাড়ি দিমু ওড়না লাগায়া সৈমর ওড়না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে।
মাছের মুখ থেকে পানটা নিয়ে নাও। যাও, মাছের মুখ থেকে পানটা নিয়ে নাও। ও হলুদ যাবে কনের বাড়ি, তাই গায়ে হলুদ মাখে পাত্র। মস্ত বড় মৎস্য আছে গায়ে হলুদের তত্ত্ব। সেই মৎস্যের মুখে পান, পানের পাতায় লেখা, পুড়লে আগুন সেই পাতাটি, তখন যাবে দেখা।